হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ড্রামা নিয়ে। এই ড্রামাটি রোম্যান্টিক কমেডি ইমোশনাল ড্রামা, যার নাম 18 এগেন। ড্রামাটি তোমাদের কমেডি সিন দেখিয়ে হাসাবে, আবার ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস সিন দেখিয়ে কাঁদিয়েও দিবে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামাটির শুরুতে আমরা ড্রামার মেন লিডকে দেখতে পাই, যার নাম হলো দিয়াং, যে তার স্কুলের স্টার বাস্কেটবল প্লেয়ার। আর এখন তার ইম্পর্ট্যান্ট ম্যাচ হতে চলেছে, যেখানে জিতলে তার স্পোর্টসে খুব ভালো একটা কেরিয়ার তৈরি হবে এবং সে বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য স্কলারশিপও পেয়ে যাবে। কিন্তু তখনই ওখানে ড্রামার ফিমেল লিড জুহি চলে আসে, যে দেহাংয়ের গার্লফ্রেন্ড হয়। সে খুবই আপসেট দেখাচ্ছিল এবং সে তার বয়ফ্রেন্ডকে বলে যে সে এখন প্রেগনেন্ট হয়ে গেছে। এরপর ম্যাচ শুরু হয় আর দেহাং দেখে যে জুহি ওখান থেকে চলে গেছে। তাই দেহাং ওই ম্যাচ মধ্যেখানে ছেড়ে দিয়েই জুহির পেছনে চলে যায়। জুহি এটা দেখতে পেয়ে তাকে বলে তার এইভাবে ম্যাচ মধ্যেখানে ছেড়ে দিয়ে চলে আসাটা উচিত হয়নি। কিন্তু দেহাং বলে যে এটা আমার ডিসিশন, আমাদের একটা ফিউচার আছে, তুমি আর আমাদের বেবির দায়িত্ব এখন আমার হাতে। এরপর দুজনে বিয়ে করে নেয় এবং একসাথে এরা বাচ্চাদের মানুষ করতে লাগে। আর এইভাবেই এরা তাদের হাসি মজা করা বয়সেই মা বাবা হয়ে যায়। এদের উপর পরিবার চালানো আর বাচ্চা সামলানোর অনেক বড় দায়িত্ব চলে আসে, আর তারা খুব কষ্ট করে তাদের দায়িত্ব পালন করতে পারে। আর এইভাবেই দেহাং এবং জুহির কেরিয়ার বানানোর যে স্বপ্ন ছিল সেটা নষ্ট হয়ে যায়। এরপর আমাদেরকে 18 বছর পরের সিন দেখানো হয়, আর আমরা দেখি যে দেহাং এবং জুহি এখনও ম্যারেজ কাপল, কিন্তু এদের ম্যারেজ লাইফ খুব একটা ভালোভাবে চলছে না। এদের ছেলে মেয়ে সিহু আর সিহা, যারা হলো যমজ ভাই বোন, তারা ওই হাই স্কুলেই পড়াশোনা করে, যেই স্কুলে তাদের বাবা মারা পড়াশোনা করেছে। দেহাং অনেক বছর ধরে একটি কোম্পানিতে জব করে, যেখানে সে রিপেয়ারিংয়ের কাজ করে। যেহেতু দেহাং হাই স্কুল অবধি পড়াশোনা করেছে, তাই সে কোনো ভালো জবও পায়নি। তাই তার এই ব্যাপারে আফসোসও থাকে যে সে বাস্কেটবল টিমে যে কেরিয়ার বানাতে চলেছিল সেটা সে বানাতে পারেনি। পরিবার সামলানোর চাপে সে খুবই ডিপ্রেসড হয়ে যায়। তাই সে ড্রিঙ্ক এবং স্মোকিংয়ের নেশাও শুরু করে। আর তার নিজের ছেলে মেয়ের সাথে রিলেশন খুব একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল না, কারণ সে কথায় কথায় তাদেরকে জ্ঞান দেওয়া শুরু করে, যার ফলে তার ছেলে মেয়ে তাকে ভালোবাসলেও তাদের মধ্যে বন্ডিং একদমই ভালো ছিল না। তাছাড়া জুহি দেহাংকে ডিভোর্স দিতেও চায়, যদিও দেহাং তাদের ম্যারেজ রিলেশন ভাঙতে চায় না, কারণ তার মনে হয় যে টাকার জন্যই এই সমস্ত কিছু হচ্ছে। তবে কোম্পানিতে তার প্রমোশন হওয়ার চান্স আছে, যেটা হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তার বস তাকে প্রমোশন দেয় না, বরং সে এর বদলে নিজের চেনাশোনা কাউকে প্রমোট করে দেয়। এবং দেহাং চেয়ে এই ব্যাপারে বসের কাছে গিয়ে কোশ্চেন করে, তখন বস তাকে এবং তার ছেলেমেয়ের নামে উল্টাপাল্টা কথা বলতে লাগে। এতে দেহাং রেগে গিয়ে বসের গায়ে হাত তুলে দেয়, যার ফলে তাকে কোম্পানি থেকে ফায়ার করে দেওয়া হয়। আর এইভাবে দেহাংয়ের শেষ আশাটাও, অর্থাৎ তার কাজটাও চলে যায়। এরপর সে একটি বয়স্ক লোকের আন্ডারে রিপেয়ারিংয়ের কাজ করতে আসে, যেখানে 3টে বই লেখা ছিল যে আপনি কি ইয়ং হতে চান। এতে দেহাং উত্তর করে যে হ্যাঁ, কেন নয়। এরপর সে হতাশ হয়ে নিজের হাই স্কুলে আসে, যেখানে সে 18 বছর আগে বাস্কেটবল খেলতো। এবার সে বাস্কেটবল খেলে এবং উইশ করে যে যদি আমি 18 বছর আগে ফিরে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। আর এখানেই ম্যাজিক হয়ে যায় এবং সে আবারও 18 বছরের ছেলে হয়ে যায়। কিন্তু দেহাং এই ব্যাপারে কিছুই বুঝতে পারেনি। এরপর সে প্লেগ্রাউন্ড থেকে বেরিয়ে ডাইরেক্ট স্টোরে আসে, যেখানে তার মেয়ে সিহাকে পার্ট টাইম জব করতে দেখে। আসলে সিহা যে পার্ট টাইম জব করে সেটা তার বাবা মা জানতো না। তাই দেহাং তার মেয়ের উপরে রাগ ঝাড়তে লাগে, কিন্তু দেহাংয়ের চেহারা একদম চেঞ্জ হয়ে গেছিল। তাই তার মেয়ে মনে করে যে কোনো একটা পাগল ছেলে তাকে বিরক্ত করছে। আসলে সে নিজের বাবাকে চিনতে পারেনি। তখন দেহাং নোটিস করে যে সে 18 বছর আগের চেহারাই চলে এসেছে। এতে সে পুরোপুরি শকড হয়ে যায়। এরপর সে চলে যায় ডাইরেক্ট তার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে, যার নাম হলো ডিউক, যে একজন রিচ ম্যান। সে একটি গেমিং কোম্পানির সিইও। এছাড়া সে মার্বেল ক্যারেক্টারের অনেক বড় ফ্যান। তো ডিউক যেহেতু দেহাংকে দেখে চিনতে পারেনি, তাই সে তার উপরে অ্যাটাক করতে লাগে। তবে দেহাং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে হলো দেহাং,
তখন দেয়াংয়ের হাতে হঠাৎ করে তাদের স্কুল টাইমের ফটো চলে আসে। তখন সে দেয়াংয়ের সাথে তার ফটো মিলিয়ে দেখে এবং বলে যে হ্যাঁ, তো 18 বছর আগে ঠিক তুমি তো এইরকমই দেখতেছিলে। তাই সে কনফার্ম হয় যে সত্যি সত্যি এটাই তার বন্ধু দেহাং। এরপর দেহাং ভাবে যে সে কেন আবার ইয়ং হয়ে গেল। তার বন্ধু বলে যে মনে হয় জীবন তোমাকে সেকেন্ড চান্স দিয়েছে। দেহাং তখন ডিসাইড করে যে সে তার হাই স্কুল লাইফ আবারও এনজয় করবে। আর তার একটা ভুল বোঝাবুঝিও হয়ে যায় যে জুহি তাদের ডিভোর্সের জন্য খুবই খুশি আছে, কিন্তু আসলে জুহি জেবিসিতে ইন্টারভিউর জন্য চান্স পেয়েছে, তাই সে খুশি হচ্ছে। পরের দিন দেহাং ডিউকের ছেলে জিহুক হয়ে ওই স্কুলেই অ্যাডমিশন নিতে আসে, যে স্কুলে সে আগে পড়াশোনা করেছে। এমনকি তার 2 ছেলে মেয়েও বর্তমানে এই স্কুলেই পড়াশোনা করে। আর ডিউক এখানে এসে একটি স্কুল টিচারকে দেখে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়। এরপর দেহাংয়েরও ওই ক্লাসেই অ্যাডমিশন হয়, যেই ক্লাসে তার মেয়ে সিহা আর সিহার ছোটবেলাকার বন্ধু জিন পড়ে। দেহাংকে দেখে সিহা চিনতে পেরে যায় যে এটা তো হলো ওই ছেলেটা কাল স্টোরে এসে যে উল্টাপাল্টা কথা বলে আমাকে বিরক্ত করছিল। আর তার এটাও মনে হয় যে এই আবার স্কুলে তাকে বিরক্ত করতেই আসেনি তো। তাই তার মেয়ে নিজের গার্ল গ্যাংয়ের সাথে নিজের বাবাকে টেরিসের ওপর ডেকে পাঠায় এবং এই যে তার বাবা হয় সেটা না জেনেই সে তাকে থ্রেট দেয়। আর দেহাং নিজের মেয়ের এইরকম গুন্ডি রূপ দেখে শকড হয়ে যায়, কারণ সে স্কুলে না এলে জানতেও পারতো না যে তার মেয়ে স্কুলে গুন্ডি হয়ে ঘুরে বেড়ায়। এরপর দেহাংয়ের আরও একটা ঝটকা লাগে যে তার গো বেচারা ছেলে সিহুকে স্কুলে কিছু বদমাস ছেলে পেলে বুলি করে। এতে বাবার তো রাগ মাথায় চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই জেসাং এবং তার গ্যাং এসে সিহুকে বুলি করতে লাগে। দেহাং আবারও তাদেরকে এরকম করতে বারণ করে, কিন্তু তারা তো তার সাথেও অভদ্রের মতন কথা বলতে লাগে। এতে দেহাংও তাদেরকে কড়া জবাব শুনিয়ে দেয়, কারণ যদিও সে এখন 18 বছরের ছেলে হয়েছে তবুও তার ব্রেন এখনও প্রাপ্তবয়স্কর মতনই রয়েছে। তাই তার বোঝানোর স্টাইল দেখে ক্লাসের সবাই তার উপরে ইমপ্রেস হয়। এরপর সে এটাও দেখে যে তার মেয়ের এই বয়সে স্মোকিং করার খারাপ নেশা লেগে গেছে। যদিও বাবাও এখানে স্মোকিং করতে এসেছিল তবুও মেয়ের কাজকর্মে সে খুবই শকড হয়। তখন ওখানে ক্লাস টিচার এসে দেহাংকে স্মোকিং করতে ধরে ফেলে। তখন সে তার মেয়ে সিহার নামটাও বলে দেয় যে সেও স্মোকিং করে, যাতে তার মেয়ে টিচারের কাছে বকা খেয়ে ওই রকম খারাপ অভ্যেস ছেড়ে দেয়। তাই যখন টিচার সিহাকে বকাবকি করছিল তখন দেহাং বলে আপনি ওকে আরও বেশি করে বকা দেন যাতেও ভালো হয়ে যায়। কিন্তু টিচার যেই তার মেয়ের গায়ে হাত তুলে তখন বাবার অন্তরাত্মা জেগে উঠে, তাই সে টিচারকে থামাতে লাগে। এতে টিচার তার উপরেই রেগে যায় যে একটা স্টুডেন্ট হয়ে তুমি টিচারকে শেখাবে। ব্যাস এরপর যা হওয়ার সেটাই হয়। দুজনেরই গার্জেন কল হয়, যার ফলে সিহার মা জিহু ওখানে আসে, যে দেহাংকে দেখে শকড হয়ে যায়, কারণ সে তার হাজবেন্ডের যুবক বয়সের প্রতিচ্ছবি লাগছে। তখন জিহু জানতে পারে যে এই ছেলেটির নাম হলো জিহুক, যে ডিউকের ছেলে। এরপর দেহাং জানতে পারে যে তার ছেলে সিহুর কোনো বন্ধু নেই, তাই সে তার ছেলের বন্ধু হয়ে যায় এবং সে এটাও জানতে পারে যে তার ছেলে তার মতোই বাস্কেটবল খেলাতে খুবই ইন্টারেস্টেড এবং সে খুব ভালো বাস্কেটবল প্লেয়ার। কিন্তু সিহু কখনোই এটা তার বাবাকে বলতে পারেনি। তাই দেহাং এটা জানতে পেরে তার ছেলেকে মোটিভেট করে একজন বাস্কেটবল প্লেয়ার হওয়ার জন্য এবং তার ছেলের সাথে একজন বন্ধু হিসেবে বাস্কেটবল প্র্যাকটিসও করে, যার ফলে এরা দুজনাই বাস্কেটবল টিমে চান্সও পেয়ে যায়। এখানে টিমের কোচ দেহাংয়ের ক্লাসমেট ছিল, যে বর্তমানে বাস্কেটবল টিমে খেলার জন্য প্লেয়ারদের কাছ থেকে মোটা টাকা ঘুষ নেয়। আর এই ব্যাপারে যখন সিহুর মা জিহু জানতে পারে তখন সে ওই কোচের বিরুদ্ধে নালিশ করে এবং বাকি স্টুডেন্টের পেরেন্টসদের সাথে মিলে কোচকে এক্সপোজ করে দেয়। এই ঘটনার পর জুহির জেবিসি নিউজ কোম্পানিতে সিলেক্ট হয়ে যায় তার জবের জন্য। কিন্তু এখন কোম্পানির ম্যানেজার যখন জানতে পারে যে জুহি দুটি বড় বড় ছেলে মেয়ের মা হয়, তখন ম্যানেজার তাকে কোম্পানি থেকে বার করতে চায়, কিন্তু জুহি নিজের ট্যালেন্টের দ্বারা ওই কোম্পানিতে টিকে যায়। এরপর সে একজন ফেমাস বাস্কেটবল প্লেয়ার দিহুনের ইন্টারভিউ নিতে আসে, যেখানে দিহুন জিহুর কথা বলার স্টাইলে তার প্রতি ইমপ্রেস হয়, যার কারণে সে তাকে লাইক করতে লাগে। এদিকে স্কুলে সিহা অসুস্থ হয়ে যায়, যাকে দেহাং নিজের পিঠে ক্যারি করে হসপিটালে নিয়ে আনে এবং তাকে অ্যাডমিট করে। আর সে নিজের মেয়ের জন্য খুবই চিন্তাও করছিল।
তারপর ওখানে ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডসরা চলে আসে। এরপর জুহি এবং সিহা ফিল করে যে তাদের পরিবারে দেহাংয়ের প্রয়োজন আছে, কারণ তারা দেহাংকে খুবই মিস করছিল। কিন্তু তাদের মনে হয় যে যখনই তাদের পরিবারে দেহাংয়ের প্রয়োজন হয় তখন সে এখানে থাকে না, কারণ এরা তো জানে না যে দেহাং এখন জিহুক হয়ে তাদেরকে হেল্প করছে এবং তাদের কোনো আইডিয়াও নেই যে দেহাং আসলেই তাদের সাথেই থাকে। এরপর জিহু এবং দেহাংয়ের ডিভোর্সের দিন চলে আসে, কিন্তু দেহাং কোর্টে আসেনি, কারণ সে তো চেঞ্জ হয়ে গেছে। এতে জিহুর মনে হয় যে দেহাংয়ের কোনো কিছুরই গুরুত্ব নেই, এতে সে স্যাড হয়ে যায়। তখন দেহাং ওখানে জিহুক হিসেবে আসে এবং সে জুহিকে বলে যে তোমার হাজবেন্ড তোমার জন্য একটা মেসেজ পাঠিয়েছে। জুহি তাকে জিজ্ঞাসা করে যে দেহাং কি বুঝতে পেরেছে যে আমি কেন ওর কাছ থেকে ডিভোর্স চাইছি। জিহুক বলে দেহাং নিজের ভুল বুঝতে পেরেছে, আরও চাই যে জুহি এই ডিভোর্সের পর সুখে শান্তিতে সারা জীবন কাটাক। এটা বলে সে ওখান থেকে চলে যায়, যার ফলে তাদের দুজনার ডিভোর্স হয়ে যায়। যার ফলে জুহি খুবই দুঃখী হয়ে যায় এবং তার ছেলে মেয়েকে এসে এই ব্যাপারে বলে। এতে ছেলে মেয়েও খুবই দুঃখী হয়। এরপর সিহু এবং দেহাংয়ের বাস্কেটবল ম্যাচ ছিল, যেটা দেখতে সিহুর গ্র্যান্ডফাদার অর্থাৎ দেহাংয়ের বাবা এখানে আসে। আর উনি যেই দেহাংকে বাস্কেটবল খেলতে দেখেন তখন উনি বুঝতে পেরে যান যে এটা তো তারই ছেলে হয়, এবং দেহাংও তার বাবাকে বলে দেয় যে হ্যাঁ আমি তোমার ছেলে হই। আসলে অতীতে দেহাং এবং তার বাবা একদমই আন্ডারস্ট্যান্ডিং ছিল না, কিন্তু দেহাং একজন বাবা হওয়ার পর আবার যখন নিজের ইয়ং এজে ফিরে এসেছে তখন সে সবকিছু রিয়েলাইজ করতে পেরেছে যে তার বাবা তার জায়গাতে কতটা ঠিক ছিল, যার কারণে বাবা এবং ছেলের মধ্যে সমস্ত ভুল বুঝাবুঝি ঠিক হয়ে যায়। এরপর দেখা যায় যে দেহাং আগে তার ওয়াইফের খুবই কেয়ার করত, তাই সে এখনও জিহুর একই রকমভাবে কেয়ার করে। সে জিহুকে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বাঁচায়। সে যখন বৃষ্টিতে ভেজে তখন সে তার জন্য ছাতা নিয়ে যায়। যখন সে অসুস্থ হয় তখন সে তার জন্য ওইভাবেই হেল্প করে যেইভাবে সে আগে করত। আর তার ওয়াইফ যখন আপসেট হয়ে একটি জায়গাতে এসে বসেছিল তখন সে ওখানে এসে তাকে ওইভাবেই মোটিভেট করে যেইভাবে সে আগে করত। জুহিও তার হাজব্যান্ডকে খুবই মিস করে, কিন্তু সে এটা জানে না যে যেই জিহুক এখন তার হেল্প করছে সে আসলেই তার হাজব্যান্ড। এরপর দিহুকের ফ্রেন্ড অর্থাৎ সেই ক্লাস টিচার যার উপরে দিহুকের লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছিল, সেই মহিলাটি জানতে পারে যে জিহুকি হলো দেহাং। তবে দেহাং তাকে অর্থাৎ এরিনকে তার ওয়াইফ জিহুকে এই ব্যাপারে কিছু বলতে বারণ করে, কারণ দেহাং একজন ফ্যামিলি মেম্বার হওয়ার সত্ত্বেও নিজের ফ্যামিলিকে কখনোই সাপোর্ট করতে পারেনি, তাই এখন জিহুক হিসেবে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে চাই। এদিকে সিহাকে জিন তো পছন্দ করতই, কিন্তু এখন জেসাংও পছন্দ করতে লেগেছে, যার ফলে তাদের মধ্যে কম্পিটিশন হতে লাগে যে সিহার মন কে জয় করবে। এমনকি এতে দেহাং অর্থাৎ জিহুকের উপরও জ্বলন হতে লাগে, কারণ সে সিহার খুবই কেয়ার করে। রাতের বেলায় সিহাকে একটি স্টকার ফলো করে, এতে সিহা নিজের জান বাঁচিয়ে পালানোর চেষ্টা করে। তখন দেহাং সেখানে চলে আসে, সে ওই স্টকারকে ধরে মারে এবং যেই সে দেখতে পায় যে স্টকার তো তার মেয়েকেই বিরক্ত করছিল তখন সে তাকে মারতে মারতে পুলিশ স্টেশনে নিয়ে আনে। এরপর সিহার মা এবং গ্র্যান্ড মা পুলিশ স্টেশনে আসে, তখন তারা তিনজনে পুরো ফ্যামিলি হয়ে ওই স্টকারকে বিশাল জোরে মারতে শুরু করে, যার ফলে পুলিশও প্রবলেমের মধ্যে পড়ে যায়। এরপর স্কুলে একটি অ্যানুয়াল ফাংশন হয়, যেখানে দেহাং নিজের মেয়েকে দেখে খুবই খুশি হয়, তাই তার মেয়ে এবং তার বন্ধুদের একসাথে ফটো ক্লিক করে এবং সেটা সে জুহির কাছে সেন্ড করে দেয়। সেও ফটো দেখে খুবই খুশি হয়। এদিকে দেহাং ফাংশনে জুহির সাথে কাটানো স্কুল টাইমের দিনগুলো মনে করে, তাই সে জুহিকে মিস করতে লাগে এবং জুহিকে মেসেজ করে একটা জায়গায় ডেকে পাঠায়। কিন্তু রাস্তায় যখন সে আসছিল তখন সে বাস্কেটবল প্লেয়ার দিহুনের ইন্টারভিউ দেখে, যে তার স্কুল টাইমের ফ্যান ছিল। ইন্টারভিউতে দিহুন একটি মেয়ের ব্যাপারে বলে যাকে সে পছন্দ করে। সে এখানে মেয়েটির নাম তো বলে না, কিন্তু তার কোয়ালিটিস এবং স্টাইলের কথা বলে। এতে দেহাং বুঝতে পেরে যায় যে দিহুন জুহির কথাই বলছে, আর ওই সময়তে সে দিহুন এবং জুহিকে একসাথে হেসে হেসে কথা বলতেও দেখে। এতে সে হার্ট ব্রোকেন হয়ে বাড়ি চলে যায় এবং জুহিকে তার সত্যিটা বলার ডিসিশন ক্যান্সেল করে দেয়। এদিকে জুহিও জিহুকের জন্য অর্থাৎ দেহাংয়ের আসার জন্য ওয়েট করছিল, কিন্তু সে যখন না আসে তখন সেও হার্ট ব্রেক হয়ে যায়।
এদিকে জেসাং সিহাকে রোমান্টিক ওয়েতে প্রপোজ করে, মানে সে গান করে নিজের লাভ কনফেস করে, তাও আবার সেটা পাবলিকালি। আসলে জেসাংকে এই আইডিয়াটা দেহাংই দিয়েছিল। আসলে দেহাং জেসাংয়েরও ভালো বন্ধু হয়ে গেছিল, তাই সে যখন তাকে বলে যে সে সিয়াকে প্রপোজ করতে চলেছে, তো এটা শুনে দেহাং তো রেগে যায়। তাই সে ইচ্ছা করে তাকে বলেছিল যে সিয়াকে পাবলিকালি প্রপোজ করতে, কারণ সে আগে থেকেই জানতো যে তার মেয়ে এই ধরনের ব্যাপার একদমই পছন্দ করে না। তাই সিয়া জিয়াংকে রিজেক্ট করে দিবে। আর বাস্তবেও ঠিক একই রকমই হয়। সিয়া সবার সামনে তো তার বুকেটা নিয়ে নেয়, কিন্তু পরের দিন ওই বুকেটা ফেরত দিয়ে তাকে রিজেক্ট করে দেয়, এটা বলে যে সে অন্য কাউকে ভালোবাসে। আসলে সে তার ছোটবেলাকার বন্ধু জিনকেই লাইক করে, আর জিনও তো সিয়াকে আগে থেকেই লাইক করে। এরপর দেহাং ইচ্ছা করে নিজের মেয়ের ডেট খারাপ করতে আসে, এটা ভেবে যে সিয়া হয়তো জেসাংয়ের সাথে এখানে এসেছে, কিন্তু সে এখানে এসে সিয়ার সাথে জিনকেই দেখতে পায়। তাও তারা বন্ধু হিসেবে এখানে এসেছিল। ততক্ষণে বাবার জানে জান আসে। এদিকে বেসবল প্লেয়ার দিহুন তার দাদার মৃত্যুর পর তার দাদার মেয়েকে মানুষ করছে। তারপর যখন জুহি দিহুনকে টিপস দেয় যে সে তার বাচ্চাকে কিভাবে মানুষ করবে, তখন এটা শুনে দিহুন আরও একবার জুহির প্রতি ইমপ্রেস হয়। তবে দেহাং যখন জানতে পারে যে তার ফেভারিট বেসবল প্লেয়ার দিহুন তারই এক্স ওয়াইফ অর্থাৎ জুহিকে লাইক করে, তখন সে দিহুনকে ডিসলাইক করতে শুরু করে। আর দিহুন যখন যখন জুহির কাছাকাছি তাকে দেখতে পায়, তখন বেচারা দেহাং জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যায়। এই ব্যাপারটা দিহুনও নোটিস করে। এরপর যখন দেহাং জিহু হয়ে স্কুলে নিজের মেয়ের সাথে সাথে মেয়ের বান্ধবীদেরও খুব ভালোভাবে কেয়ার করে, তখন বন্ধুদের মধ্যে একজন দেহাংকে লাইক করতে লাগে এবং সে নিজের ফিলিংস তার সামনে বলে দেয়, যা শুনে দেহাং প্রচণ্ড শকড হয় এবং সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য বলে দেয় যে সে অন্য কাউকে লাইক করে। আসলে সে নিজের ওয়াইফ জুহির কথা বলছিল, কিন্তু মেয়েটি মনে করে যে সে হয়তো সিয়ার কথা বলছে, যে সে সিয়াকে লাইক করে। এদিকে জুহি একটা কাপেল শো হোস্ট করছিল, যেটা টপিক ছিল ডিভোর্সের ওপরে। যেখানকার কথাবার্তা শুনে জুহি বুঝতে পারে যে কাপেলদের মধ্যে মাঝে সাঝেই ঝগড়া ঝামেলা হতেই থাকে, কারণ তারা নিজেদের মনের ফিলিংস তার পার্টনারদের সাথে শেয়ার করতে পারে না। এতে মনে হয় যে সে কখনোই নিজের হাজবেন্ডের ফিলিং এবং প্রবলেম বুঝতে পারেনি, আর নিজেও কখনো নিজের ফিলিংসের কথা এবং নিজের প্রবলেমের কথা নিজের হাজবেন্ডকে বলেনি, যার ফলে জুহি নিজের হাজবেন্ডের সাথে ডিভোর্স করায় আফসোস করছে। তাই সে অনেক করে ড্রাঙ্ক হয়ে ওই জায়গাটাতে আসে যেখানে সে আগেও দুঃখী হয়ে এসে বসে থাকতো। তখন ওখানে দেহাং জিহু হিসেবে আসে এবং তাকে বুঝিয়ে সুঝিয়ে চুপ করায়। তারপরে এরা একে অপরকে কিস করে দেয়। সকালে যখন জুহির ঘুম ভাঙে, তখন সে ভাবে যে সে কি সত্যি সত্যি জিহুকে কিস করেছিল, নাকি সে সব স্বপ্ন দেখেছে। তাই সে তার পর থেকে যখনই দেহাংকে দেখে, তখনই সে আনকমফোর্টেবল ফিল করতে লাগে। এরপর ডিউক একটা নিউ গেম লঞ্চ করে, যার জন্য পার্টি রাখে, যেখানে সে তার ক্রাশ ম্যাডামকে নিজের লাভ কনফেস করে দেয়। তবে ম্যাডামও যখন তাকে অ্যাকসেপ্ট করতে যাচ্ছিল, তখন তারা দেখতে পায় যে সামনে দেহাং জুহিকে কিস করছে। এটা দেখে ম্যাডাম ডিউকের প্রপোজাল রিজেক্ট করে দেয় এবং বলে তার নিজের ছেলের উপরে নজর দেওয়া উচিত, আর একটি টিচার আর একটি স্টুডেন্টের গার্জেনের মধ্যে কখনোই রিলেশন হতে পারে না। আর এইভাবে বেচারা ডিউকের ভালোবাসার আলো নিভে যায়। এদিকে যেটা হয়েছিল সেটা হলো, জুহি নিজের হাজবেন্ডকে খুবই মিস করছিল, কিন্তু সে ভাবতেও পারছে না যে তার হাজবেন্ড তার সাথেই জিউক হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেহাং তখন তার নিজের ফিলিংস কন্ট্রোল করতে না পেরে জুহিকে কিস করে দেয়। এতে জুহি শকড হয়ে যায় তার এরকম উল্টাপাল্টা আচরণ দেখে এবং তাকে একটা চড় মারে আর ডিস্টার্ব হয়ে ওখান থেকে চলে যায়। দেহাংও তাকে সত্যিটা বলার জন্য তার পিছনে যায়, তবে ততক্ষণে জুহি দিহুনের সাথে চলে যায়। তবে সে যখনই জিহুকে অর্থাৎ দেহাংকে সামনে দেখে, তখনই তার নিজের হাজবেন্ডের কথা মনে পড়ে যায়। যেরকম ফিলিংস তার হাজবেন্ডের সাথে থাকার সময়তে তার ফিল হতো, ঠিক একই রকমই ফিলিংস জিহুকের সাথে থাকার সময়তে সে ফিল করে। এর কারণ তো সে এখনও বুঝতে পারেনি, কারণ তার নজরে জিহুক একটা হাই স্কুল স্টুডেন্ট, যে তার ছেলে সিহুর বেস্ট ফ্রেন্ড এবং সে তার ছেলে মেয়েদের ক্লাসেও পড়ে। এরপর দিহুন জুহিকে নিজের লাভ কনফেস করে দেয়, কিন্তু জুহি তাকে রিজেক্ট করে দেয়, কারণ সে এখনও তার হাজবেন্ড দেহাংকেই ভালোবাসে।
এই কারণে দেহুন হার্টব্রোক হয়ে যায়। কিন্তু এরপর যখন দেহুন জানতে পারে যে যখন তার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন দেহাংই তার মেয়েকে বাঁচিয়েছিল, এটা জানতে পেরে সে বুঝতে পারে যে দেহাং আসলে কতটা ভালো মানুষ। আর এই কারণেই জুহি দেহাংকে এত বেশি ভালোবাসে। এদিকে দেহাং জানতে পারে যে তার মেয়ে হাই স্কুলের পর কলেজে যাবে না। এতে সে তার মেয়েকে এর কারণ জিজ্ঞাসা করে। সিয়া বলে যে তার স্বপ্ন হলো যে সে একজন মেকআপ আর্টিস্ট হবে, তাই পড়াশোনা না করে মেকআপ কোর্স কমপ্লিট করবে। আর এই কারণেই সে পার্ট টাইম জবও করে যাতে অ্যাডমিশনের টাকা জমাতে পারে। আসলে দেহাং এখন নিজের মেয়ের খুব ভালো একটা বন্ধু হয়ে গেছে, কিন্তু আগে সে নিজের মেয়ের স্বপ্নের কথা কিছু জানতে পারত না। এরপর জুহিও জানতে পারে যে সিহা পার্ট টাইম জবও করে এবং ভবিষ্যতে স্টাডি কমপ্লিট করবে না। এটা শুনে সে নিজের মেয়ের উপরে রাগ দেখাতে লাগে, কারণ সে মনে করছিল যে তার মেয়ে হয়তো পড়াশোনা কমপ্লিট না করে তার মতনই ভবিষ্যতে অনেক প্রবলেমের সম্মুখীন হতে পারে। তবে সিয়া তো মায়ের উপরে খুবই রেগে যায় এবং বলে যে সে তার পেরেন্টসের উপরে একটা বোঝা হয়ে গেছে। এতে মা এবং মেয়ে দুজনাই দুঃখী হয়ে যায়। মা তো নিজের হাজব্যান্ডকে খুবই মিস করতে লাগে, কারণ এতদিন ধরে দুজনা মিলে তাদের বাচ্চাদেরকে মানুষ করেছিল, যেগুলো দূর থেকে দেহাং দেখছিল, কিন্তু সামনে এসে নিজের ওয়াইফকে হেল্প করতে পারছিল না। পরের দিন দেহাং সিয়াকে সেভিং অ্যাকাউন্টের বই দেয়, এটা বলে যে এই বইটা সিয়ার বাবা সিয়ার জন্য পাঠিয়েছে। যেই বই দেখে সিয়া নিজের বাবার সাথে কাটানো অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে করে এবং সে স্যাড হয়ে যায়। আর সে বুঝতে পারে যে তার বাবা মা তাকে কতটা ভালোবাসে। তাই সে তার বাবাকে কল করে কাঁদতে কাঁদতে বোঝায় যে ওনাকে কতটা সে মিস করে এবং তাকে ফিরে আসতেও বলে। দেহাংও তখন কাঁদতে লাগে, কিন্তু সে তো জিহুক হয়ে তার ফ্যামিলির কাছে ফিরে আসতে পারবে না। এরপর সিহার তার মায়ের সাথেও মন কষাকষি দূর হয়ে যায় আর তার মাও তার ডিসিশনে রাজি হয়ে যায়। এরপর দেহাং নিজের শাশুড়ির খুবই কেয়ার করছিল। এতে শাশুড়িরও মনে হয় যে জিহুক তার নিজেরই জামাই দেহাং। এরপর জহির কোম্পানিতে প্রবলেম শুরু হয়, কারণ সে একজন ডিভোর্সি মহিলা, তার উপরে দুটো ছেলেমেয়ের মা। এতে ম্যানেজারের মনে হয় যে জুহির জন্য তার কোম্পানির রেপুটেশন নষ্ট হতে পারে। এছাড়াও জুহি তার সিনিয়রকে ধরে পিটিয়েছে, কারণ লোকটি তাদেরই একটি ফিমেল কলিগের চুপ করে খারাপভাবে ফটো ক্লিক করছিল, যার কারণে জুহিকে কোম্পানি থেকে বার করে দেওয়া হয়। কিন্তু এতদিনে জুহির টিম মেম্বাররা তার কাজে খুবই ইমপ্রেস হয়ে গেছিল। আর এই কলিগ যার ফটো ক্লিক করা হয়েছিল সে জুহির সেই ভিডিওটি অনলাইনে পোস্ট করে দেয়, যখন জুহি তার জন্য লোকটিকে মেরেছিল। এতে পাবলিক জুহিকে সাপোর্ট করে, যার ফলে জুহি আবারও কোম্পানিতে জব পেয়ে যায়। আর এরই মধ্যে দেহাং জুহিকে কল করে দেখা করতে বলে। তবে জুহি যেই তার হাজবেন্ডের সাথে দেখা করতে আসে তখন সে জিহুককে সামনে দেখে শকড হয়ে যায়, কারণ তারা অলরেডি ফোনে কথা বলতে বলতে এখানে এসেছে। দেহাং তাকে নিজের সত্যিটা বলে দেয় যে সেই হলো তার হাজবেন্ড দেহাং, বাট জুহি তার কথাতে বিশ্বাস করে না। কিন্তু এরপর যখন সে একটি শুজ শোরুমে যায় নিজের শুজ রিপেয়ার করতে, যেই শুজ সে একটি ফ্যানের কাছ থেকে পেয়েছিল, তখন ওখানকার স্টাফ তাকে ওই ফ্যানের ব্যাপারে বলে। আর যে কথাগুলো বলে তা পুরোপুরি জুহির হাজবেন্ড দেহাংয়ের সাথে মিলে যাচ্ছিল। এতে জুহি তাকে জিজ্ঞাসা করে যে তার বয়স কি 30-এর আশেপাশে। এতে স্টাফ বলে যে না, তার বয়স হলো 18-র কাছাকাছি। এতে জুহির বিশ্বাস হয়ে যায় যে জিহুকি হলো দেহাং। আর তখনই তার মা তাকে কল করে বলে যে আমার জিহুকের চালচলন পুরোপুরি দেহাংয়ের মতো লাগে, যা শুনে জুহি একদম কনফার্ম হয়ে যায় যে জিহুকি হলো দেহাং। তাই সে দেহাংকে কল করে ডাকে। আর দেহাংকে সামনে দেখে জুহি কাঁদতে কাঁদতে বলে যে যখন জীবন তোমাকে একটা সুযোগ দিয়েছে তখন নিজের জীবনকে নতুনভাবে শুরু না করে কেন তুমি নিজের পরিবারে কেয়ার করে সময় নষ্ট করছো। সে বলে যখন তার পরিবারের তাকে দরকার ছিল তখন সে তার পরিবারের কেয়ার করতে পারেনি। আর দেহাং তাকে নিজের মনের কথা বলে দেয় যে সত্যিই তাকে খুব ভালোবাসে, তাই সে সবসময় তার সাথেই থাকতে চায়। এরপর দুজনে একে অপরকে কিস করে। এরপর দেহাং জুহিকে ডেটেও নিয়ে যায়, যেখানে তারা খুব ভালো সময় কাটায়, কারণ আগে তারা দুজনে নিজেদের পরিবারকে সামলাতেই ব্যস্ত ছিল, যার ফলে তারা ডেটিং সেটিং করার কখনো টাইমই পায়নি।
আর এরই মধ্যে আমাদেরকে এদের দুজনের পাস্টের লাইফের কথা দেখানো হয়, যেখানে দেহাং এবং জুহির লাভ স্টোরি দেখানো হয়। এত অল্প বয়সে তারা কি করে বাবা মা হয়ে গেল, আর তারপরে তারা নিজেদের বাচ্চাদের থেকে গিভ আপ করেনি, বরং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে বড় করেছে, এগুলো আমাদেরকে দেখানো হয়। এদিকে সিয়াও জিনের সাথে ডেট শুরু করে দেয়। এরপর জিন নিজের ছেলেবেলার ভিডিও দেখে, যেখানে সে সিয়ার বাবা দেহাংকে ইয়ং এজে দেখতে পায়। এতে তার মনে হয় যে এ তো একদমই পুরো তাদের বন্ধু জিহুকের মতো, যার ফলে তার মনে একটা ডাউট হয় যে জিহু কি মনে হয় দেহাং না তো আবার। আর তার ডাউট পুরো ক্লিয়ার হয়ে যায় যখন সে দেহাংকে জুহির সাথে ডেট করতে দেখে। এরপর দেহাং সিয়ার কাছ থেকে জানতে পারে যে সিয়া জিনের সাথে ডেট করছে। এখন জিন যেহেতু ভালো ছেলে, তাই তাদের ডেটিং করাতে দেহাংয়ের খুব একটা প্রবলেম হয় না। এরপর দেহাং জানতে পারে যে জিন তার সত্যিটা জেনে গেছে, তাই সে জিনকে বলে যে তার এই সত্যিটা যেন তার ছেলেমেয়েরা কখনো জানতে না পারে, কারণ দেহাং একজন বন্ধু হিসেবে তার ছেলেমেয়েদের সাথ দিচ্ছে, তবুও সে একজন বাবা হিসেবে তাদের সাথ দিতে পারেনি। প্রথমে সিয়া দেহাংকে পছন্দ করত না, কারণ তার মনে হতো যে দেহাং খুব একটা ভালো ছেলে নয়। কিন্তু যখন দেহাং তার কেয়ার করতে লাগে এবং তাকে সাপোর্ট করে, তখন তার সাথে কাটানোর সময়গুলো তার নিজের বাবার কথা মনে করিয়ে দেয়, যার ফলে তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। যদিও এতদিন জুহি এবং দেহাং ভালো মতোই ডেট করছিল, কিন্তু জীবনের সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে চলে আসে যে দেহাং যদিও জুহির হাজবেন্ড, তবুও এখন সে জুহির হাঁটুর বয়সের একটা ছেলে। তাই জুহির মনে হয় যে দেহাংয়ের কাছে পুরো লাইফটা পড়ে আছে, আর তার একবার নিজের কেরিয়ার তৈরি করা উচিত। তাই সে দেহাংয়ের সাথে দেখা করে আর তাকে বলে যে সে এইবার তার লাইফ এবং কেরিয়ারের সামনে এসে তার ভবিষ্যৎ খারাপ করতে চায় না। তাই দেহাংকে এখন জিহুক হয়েই সারা জীবন বেঁচে থাকা উচিত, যেটা শুনে দেহাং খুবই দুঃখী হয়ে যায়, কারণ সে এর জন্য রেডি ছিল না। তাই বলে যে সে শুধুমাত্র নিজের পরিবারের সাথেই সারা জীবন থাকতে চায়। এরপর স্কুলে ওই রকমই একটি বাস্কেটবল ম্যাচ হয়, যেরকম ড্রামার প্রথমে আমরা দেখেছিলাম। বর্তমানে ম্যাচে দেহাং এইবার তার ছেলে সিহুর সাথে পার্টিসিপেট করবে। সিহু নিজের বাবাকে খুবই মিস করছিল, তাই সে তার বাবাকে কল করে তার ম্যাচ দেখতে আসতে বলে। এতে দেহাং আরও একবার বাস্কেটবল খেলে নিজের আগের রূপে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু এটা হয় না। পরের দিন ম্যাচ শুরু হয়, তবে দেহাং এইবারও ম্যাচ খেলে না, বরং নিজের ছেলেকে গুড বাই জানিয়ে জুহির সাথে দেখা করতে চলে আসে। জুহি বলে এইবার তোমার নিজের কেরিয়ার শেষ করা উচিত হয়নি। দেহাং বলে যে তার হ্যাপিনেস তার পরিবারের সাথেই রয়েছে। আগেও সে ঠিক ডিসিশন নিয়েছিল, আর এইবারও সে ঠিক ডিসিশনই নিচ্ছে। এটা বলা মাত্রই সে নিজের আগের রূপে চলে আসে, আর জুহিও নিজের হাজবেন্ডকে আসল ফেসে দেখে খুবই খুশি হয় এবং এরা একে অপরকে কিস করে। এরপর তারা নিজেদের ছেলে সিহুর সাথে দেখা করতে আসে, যার ম্যাচ চলছিল, যেই ম্যাচে সিহুর টিম জিতে যায়। আর সিহুও নিজের বাবাকে এতদিন পর দেখে খুবই খুশি হয় এবং ইমোশনাল হয়ে যায়। এরপর দেহাং নিজের মেয়ের সাথে দেখা করতে আসে, যেখানে একটি মেয়ের বাবা সিহার উপর রাগ করছিল যে সিহা তার মেয়েকে হার্ট করেছে, যেখানে দোষ তার মেয়েরই ছিল। তখন দেহাং ওখানে পৌঁছালে সে সব কিছু বুঝতে পেরে যায়, তাই সে মেয়েটির বাবাকে বলে সিহার কাছে ক্ষমা চাইতে। এতে তারা তাড়াতাড়ি করে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। সিহা তখন এতদিন পর নিজের বাবাকে দেখে খুবই খুশি হয়, আর তার সাথে সে খুবই ইমোশনাল হয়। এরপর আমরা জানতে পারি যে দেহাং জিহুক হয়ে আগেই স্কুলে বলে দিয়েছিল যে সে ডিউকের আসল ছেলে নয়, আর সে বিদেশে চলে যাচ্ছে তার নিজের বাবার কাছে। তাই তার চলে যাওয়াতে তার ছেলে সিহু তাকে খুবই মিস করে। এতে দেহাং তাকে বলে যে ও যদিও তোমার খুব ভালো বন্ধু ছিল, তবুও আমিও তোমার বন্ধু হতে পারি, তুমি কি আমাকে তোমার বন্ধু বানাতে পারবে? এতে সিহু খুশি হয়ে যায়। এদিকে আমাদের মার্ভেল ক্যারেক্টারের ফ্যান ডিউক এবং স্কুল টিচারের রোম্যান্স শুরু হয়ে গেছে। অন্যদিকে দিহুন একবার দেহাং এর সাথে দেখা করে তার দাদার মেয়েকে বাঁচানোর জন্য তাকে থ্যাঙ্কস বলতে চায়, এবং দেখা করার পর দুজনাই একে অপরকে দেখে খুবই খুশি হয়। এরপর দেহাং তার ওয়াইফ জুহির ম্যানেজার হয়ে তাকে কাজে সাহায্যও করে, আর নিজে সে ছোট বাচ্চাদেরকে বাস্কেটবল খেলা শেখায়। এরপর সিহা জিনের সাথে হাই স্কুল পার্টিতে যায়, যেখানে আমরা জানতে পারি যে জেসাং এখনও সিয়াকে লাইক করে, কিন্তু সিয়া তো জিনকেই লাইক করে আর তার সাথেই ডেট করছে।
এখানে সব ফ্রেন্ডরা জিহুকের ব্যাপারে কথাবার্তা বলে যে সে খুবই ম্যাচিওর ছিল এবং সবারই কেয়ার করত, আর তারা তাকে খুবই মিস করছে। আর জিন এটা ভেবে স্মাইল করে যে জিহুক তো হলো আসলে সিহারি বাবা দিহাং, কিন্তু সে এই ব্যাপারে কাউকে কিছু বলে না। আর অন্যদিকে সিহু একটা ভালো মেয়ের সাথে ডেট করছে, আর দেহাং আরও একবার জুহিকে ম্যারেজের জন্য প্রপোজ করে। এরপর এদের ওয়েডিং সেরিমনি হয়, যেটা আগে ফাইন্যান্সিয়াল ইস্যুর জন্য করা হয়নি। তাই বর্তমানে তাদের ওয়েডিংয়ে তাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসরা সবাই ছিল। এই ওয়েডিং সেরিমনিতে দেহাং ওই বয়স্ক মানুষটিকে দেখতে পায়, যার বাড়িতে সে রিপেয়ারের কাজ করতে গিয়ে ওই 3টে বইয়ে লেখা দেখতে পেয়েছিল যে তুমি কি আবার ইয়ং হতে চাও। আর এটা পড়ার পরেই সে ইয়ং হয়ে গেছিল। লোকটি তাকে এখন চুপ থাকতে বলে। বিয়ের পরও দেহাং এবং জুহির মধ্যে ছোট ছোট ব্যাপারে ঝামেলা তো হতেই থাকে, তবুও এদের মধ্যে ভালোবাসাও লেগে থাকে। এইভাবে এদের ফ্যামিলি একে অপরের সাথে খুশি খুশি থাকে। দেহাং এবং জুহি প্রথম থেকেই ভাবতো যে তারা সারা জীবন একসাথে থাকবে, আর বর্তমানে এখনও তারা একসাথেই থাকে। আর এইভাবে এত সুন্দর একটা ফ্যামিলি ড্রামা আমাদেরকে হাসিয়ে কাঁদিয়ে এখানেই শেষ হয়। সো বন্ধুরা, আমি আশা করব যে তোমাদের এই ড্রামাটির এক্সপ্লেনেশন খুব ভালো লেগেছে। আর সত্যি সত্যি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানাও। এতে আমরা মোটিভেট হই আগে এগিয়ে যাওয়ার। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি ড্রামা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।